দেখুন, যারা অনেকেই প্রশ্ন করেন যে অপশন বাইং এর কিছু সহজ স্ট্র্যাটেজি কি আছে। অপশন বাইং এর না খুব সহজ স্ট্র্যাটেজি কিছু হয় না। ফার্স্ট অফ অল ভেরি সরি যে আমার ভয়েসটা খুব বেশি জোরে করতে পারছি না ডিউ টু ভোকাল প্রবলেম। চলুন, আপনারা যারা প্রশ্ন করছেন, সরি, বা প্রায়শই করে থাকেন যে অপশন বাইং এর সহজ পদ্ধতি কি। আচ্ছা, আপনাদের প্রথমে আমি বলে রাখি, যারা একেবারে জানেন না তাদের জন্য, যে ইন্ডিকেটার সেক্টর ইন্ডিকেটার সেকশনে এখান থেকে চলে যাবেন। এখানে গিয়ে আপনারা দুটো ইন্ডিকেটার নেবেন, VWAP সার্চ করবেন, চলে আসবে ভলিউম ওয়েটেড এভারেজ প্রাইস। ওকে, এটা নিয়ে নেবেন, আমার অলরেডি নেওয়া আছে এখানে। আর কি নেবেন, এর সাথে সাথে আপনার এডিএক্সটা নিতে হবে। আবার এখানে যাবেন, লিখবেন এডিএক্স, এভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স। এই দুটো ইন্ডিকেটর নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে কি ইন্ডিকেটর দিয়ে পয়সা কামাবো? না, তেমনটা নয়। ইন্ডিকেটর কি কাজে লাগবে না, হেল্পার হিসাবে কাজে লাগবে। যেমন আপনার সার্জারি কে করেন? ডক্টর করেন না, তার হেল্পার লাগে, নার্স, বিভিন্ন ওটি টেকনোলজিস্ট বা ইত্যাদি। সেই রকমভাবে ইন্ডিকেটরগুলো কিন্তু আমাদের এক একটা টুলস বা আমাদের কো ওয়ার্কার। এরা এই রকম নয় যে এটা দিয়ে আমি পয়সা কামাবো। ঠিক আছে, ইন্ডিকেটারে কি হয় বা ইন্ডিকেটরটা কিভাবে লাগে, মার্কেটে আমি কিভাবে ইউজ করব, সেইটা খুব বড় ফ্যাক্টর। ঠিক আছে, দেখুন এখানে এই ভিওএফ ইন্ডিকেটরটা প্রথমে আমরা ইউজ করে নিয়েছি, মানে এখান থেকে ইমপ্লিমেন্ট করেছি। আর নিচে এডিএক্স দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এটা একটু সরিয়ে দিই। দেখুন, এডিএক্স এখানে অ্যাপ্রক্স আপনার 16 আছে। এডিএক্স যতক্ষণ না 20 অ্যাবভ যাচ্ছে না, মার্কেট থেকে অপশন বাইং করে পয়সা কামানো যায় না। আচ্ছা, তাহলে এডিএক্স প্রথমে 20 থাকতে হবে। কোন টাইম ফ্রেমে দেখব? একটু ছোট টাইম ফ্রেমে অপশন বাইং তো 5 মিনিট বা ম্যাক্সিমাম 15 মিনিটে আপনারা দেখবেন, এর ওপরে যাবেন না। ঠিক আছে, তো আমি 5 মিনিটটা প্রেফার করছি, কারণ অপশন বাইং এর ক্ষেত্রে একটু ছোট টাইম ফ্রেম রাখা ভালো। তাহলে এখানে আমরা এডিএক্সটা বুঝলাম যে ডাইরেকশনাল ইন্ডেক্স, এ বলে দিচ্ছে যে না, কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে মার্কেট আজকে যাবে না। তো জেনারেলি এইরকম মার্কেট কি হয়, সেলিং এর জন্য বেটার। ঠিক আছে, মানে এখানে আপনি কি করছেন, এই আপনি বেট করছেন যে ধরুন এই জায়গাটাতে মার্কেট পজ হয়ে আছে, এই জায়গাটাতে, তাই না? আপনি বলছেন যে মার্কেট এখান থেকে এই লেভেলটার ওপরে যাবে না, অর্থাৎ 32 পয়েন্ট আপ। আর যদি দেখা যায় অ্যাপ্রক্স 20 পয়েন্ট ডাউন। 20 পয়েন্ট ডাউন মানে এর স্ট্রাইক প্রাইস কি দাঁড়াচ্ছে? 24,077 বা 70। তার মানে আপনি বলতে চাইছেন 24,070-এর নিচে যাবে না, আর এখান থেকে 24,130-এর ওপরেও খুব একটা যাবে না। তো তখন কি করবেন? এই 24,130 বা তার ওপরের, যদি এর কাছাকাছি দেখা যায় 24,150-এর কল আপনি সেল করে দিলেন। আর নিচের দিকে আপনি 24,000-এর পুট বাই করলেন, বাই নয় সরি, পুট সেল করে দিলেন। ঠিক আছে, তো ফলে কি হবে, আপনার এর নিচেও গেল না, এর উপরেও গেল না। এই সিনারিওটা যতক্ষণ থাকবে আপনার থিটা ডিকে হবে। এইবারে থিটা ডিকেটা কি, একদম সহজ ভাষায় বলছি যাতে একদম শুরু থেকে বুঝতে পারেন যারা একটু জানেন। এবারে যদি বলেন আমি ডেরিভেটিভ জানি না, সেটা অন্য কথা, তাহলে এই ভিডিওটা আপনার দেখারও কথা নয়। যাই হোক,
যতক্ষণ মার্কেট এর মধ্যে থাকবে না এবং টাইম পাস করবে, ততক্ষণ এই জিগজ্যাগ ওয়েতে যাবার জন্য মার্কেট কিন্তু টাইম ভ্যালু হারাবে। আপনার যে প্রিমিয়ামের প্রাইস দেখবেন টাইম ভ্যালুর সাথে অ্যাটাচ থাকে, এর গ্রিক একটা বড় পোর্শন। তো অপশানের যে গ্রিক্সগুলো থাকে সেগুলো নিয়ে আমি ইন ডিটেলস একটা আলাদা ভিডিও বানাবো, ঠিক আছে? বা এই মুহূর্তে আপনার দরকার নেই। আপনি কি বুঝবেন যে এখান থেকে ভিব্যাপ থেকে যতটা নিচে আসছে, অর্থাৎ ভিব্যাপ থেকে ওপরের দিকে গেলে আমরা বাই করব, আর নিচের দিকে গেলে সেল করব। কিন্তু কন্ডিশন একটাই, যে ADX20 ওপরে থাকতে হবে মোটামুটি ভাবে, যত বেশি থাকবে তত ভালো। তো যতক্ষণ ADX20 ওপরে নেই আপনি কিন্তু অপশান বাইং করে পয়সা কামাতে পারবেন না, ঠিক আছে? দেখুন এইখানে এই জায়গাটাতে দেখুন সেলিং আসছে, পরেরটাতে আবার এতটা উঠে গেল, আবার একটু দেখা যাচ্ছে যে ডাউন সাইড মোমেন্টাম দেবার চেষ্টা করছে, কিন্তু যদি দেখা যায় এই লেভেলটাতেও কিন্তু একটা মোটামুটি ভাবে সাপোর্ট আছে, ঠিক আছে? তো ফলে এই জায়গাটা খুব বেশি ভাঙার চান্স কম, এবং যদি সত্যি সত্যি এই জায়গাটা একটু ভেঙে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে অন্তত মানে অল্প কিছু ডিস্টেন্স ও অতিক্রম করতে পারবে। যেমন মোটামুটি চোখে দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই সব জায়গা থেকে একটু মার্কেট এসে আবার ব্যাক করে যেতে পারে, ঠিক আছে? কিন্তু এই রকম সিনারিওতে যেখানে ADX খুব কম, ADX মানে বলে দিচ্ছে যে আমি ডাইরেকশনালি যেতে চাইছি না, মার্কেট আপনাকে বলছে, সেই রকম ক্ষেত্রে কিন্তু আপনি অপশান বাইং করে পয়সা কামাতে পারবেন না, বা খুব একটা ইজি হবে না। স্ক্যাল্পিং আলাদা কথা, যদিও এইরকম মার্কেটে স্ক্যাল্পিংও কিন্তু করা যায় না, ঠিক আছে? তো মার্কেটে আপনাকে এখন কি করতে হবে, এই জায়গা, এই যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে এর কাছাকাছি স্ট্রাইক প্রাইসের একটা কল সেল করলেন, আর নিচের দিকের একটা পুট সেল করলেন। এর ফলে এর মধ্যে যতক্ষণ মার্কেট থাকবে, যত বেশি টাইম পাস করবে, ঠিক আছে? ধরুন এই এলো আবার চলে গেল, এই এলো আবার চলে গেল, প্রিমিয়াম মার্কেট একই জায়গাতে থাকবে কিন্তু প্রিমিয়াম নষ্ট হবে। অর্থাৎ আপনি তো সেল করেছেন, প্রিমিয়ামটা নেবার জন্য করেছেন, আপনার ফেভারে কাজ করবে। তো অপশান বাইং নিয়ে যেগুলো বলার, এই সিনারিওতে আমি খুব বেশি কিছু বলতে পারবো না। যতক্ষণ না ADX20 ওপরে থাকবে ততক্ষণ মোটা মোটা ভাষায় বলার চেষ্টা করছি যে অপশান বাইং করা যাবে না। সোজা হিসেব, একদম যারা স্টার্টিং এ অপশান বাইং নিয়ে ভাবছেন, যেহেতু ক্যাপিটাল কম, জেনারেলি তাই হয়, যদিও মার্কেট সেসব কথা শোনে না, যে আপনার ক্যাপিটাল কম, কি আপনি কামাতে চাইছেন, আপনি খুব শিখতে চেষ্টা করছেন, মার্কেট ওইসব শোনে না, ঠিক আছে? যাই হোক, সেইগুলো ছাড়ুন, যেটা বোঝার বা বলার, এইরকম সিনারিওতে কিন্তু আপনি দেখুন ADXটা বাড়ছে, যেহেতু এটা এই রেড ক্যান্ডেল করে 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 নিচে আসছে, কিন্তু ADX অ্যাটলিস্ট 20 না হলে অপশান বাইং করা খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে? তো ADX যেদিন 20-র ওপরে থাকবে সেই রকম একটা দিন দেখে আমি আপনাদের সাথে এই সেম স্ট্র্যাটেজিতে কিভাবে ট্রেড ইনিশিয়েট করা যায় সেটা জানাবো। তো আজকে এই পর্যন্তই, যে এই রকম মার্কেটে কিন্তু অপশান বাইং করা যায় না। তাহলে আজকে কি শিখলেন, যে ADX যদি 20-র নিচে থাকে, মোটা ভাষায় বলছি, কিন্তু এটা একদম স্ট্রিক্ট রুলস নেই যে 20 আপনাকে মানে ক্রস করতেই হবে, এরকম নয়। এখানে অবশ্যই আপনাকে চার্ট প্যাটার্ন দেখতে হবে, বাট অ্যাজ এ বিগিনার আপনি এটুকু ভাবতে পারেন যে ADX20-র নিচে থাকলে আমি অপশান বাইং করব না, ঠিক আছে? এইবারে তাহলে আপনার টাস্ক কি রইল, লক্ষ্য করবেন যে সমস্ত দিনে মার্কেট খুব বেশি মুভ করে, সে জিগজ্যাগ ওয়েতে হোক, মানে ধরুন 100 পয়েন্ট, 70 পয়েন্ট, 80 পয়েন্ট আপ ডাউন হচ্ছে, বা প্রথমে আপ আবার ঘাট 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 করে ডাউন হচ্ছে, সেই দিনে ADX কত থাকছে লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে ADX জিনিসটা ঠিক কি, ঠিক আছে? তো আজকের বিষয় কিন্তু ADX নয়, বিষয় ছিল অপশন বাইং। আমি ADX দিয়ে জাস্ট একটা ছোট প্যারামিটার দিয়ে আপনাকে বোঝালাম
যে অপশন বাইং করতে গেলে কি লাগবে, সেটা নেই, আপনি করবেন না, সোজা হিসাব। আপনি শত চেষ্টা করলেও কিন্তু মার্কেট আপনার ফেভারে যাবে না, বুঝতে পেরেছেন? দেখুন এইসব জায়গায় ভেঙে কিন্তু আবার এই যে নিচে থেকে ঠেলে, যেগুলোকে হ্যামার ট্যামার বোঝেন আপনারা, সেই রকম ক্যান্ডেল বানাচ্ছে, বা এই দোজি, ড্রাগন ফ্লাই দোজি বানাবে, ঠিক আছে? এইগুলো হলে কি হবে, মার্কেট খুব একটা আর নিচে আসবে না। তা আপনি এখানে যদি পুট সাইডে বাইং করেন, আপনি গেলেন। আবার কেউ যদি এই রকম জায়গায় এই ক্যান্ডেলটাতে মনে করে যে কল বাই করব, সেও যাবে, ঠিক আছে? তো এরকম সিনারিওতে জেনারেলি অপশন বাইং না করাই ভালো। থ্যাংক ইউ এভরিওয়ান।